পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করুন, তার ভিত্তিতে গণভোট দিন। জনগণ যদি পিয়ারের পক্ষে ভোট দেয়, সব দলকে সেটা মানতে হবে। 3 মাস ধরে চেষ্টা করে দলগুলোকে একমতে এনে রাষ্ট্র সংস্কারের চেষ্টা করে আমরা কিছুটা একমত হয়েছি। জুলাই সনদ, সংবিধান, রাজনৈতিক সংস্কারের যে বিষয়গুলো, 166টি সংস্কার প্রস্তাবের 84টি প্রস্তাবে আমরা একমত হয়েছি। 19-20টা প্রস্তাবে ভিন্ন মত, সেটাও কাছাকাছি এসে আলোচনার চেষ্টা চলছে। এটাকেই জুলাই সনদে অন্তর্ভুক্ত করে আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচন করতে হবে, এটাই ছিল আমাদের দাবি। আমরা খবর পেয়েছি আগামী 15 তারিখে সব দল ঐক্যমত্য হলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে। আমরা বলেছি 2টা জিনিস সেটেল করতে হবে। একটা হচ্ছে আইনি ভিত্তি দেওয়ার জন্য জুলাই সনদের মধ্যে যেসব সংস্কার প্রস্তাবে আমরা একমত হয়েছি, এইটার ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দিয়ে তারপর একটি গণভোটের আয়োজন করে জনগণের মতামত নিয়ে তার ভিত্তিতে আগামী নির্বাচন করতে হবে। পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক পদ্ধতি, দলকে মানুষেরা ভোট দেবে, ব্যক্তির স্বার্থ থাকবে না, কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য, সহিংসতা থাকবে না, একটা কোয়ালিটি পার্লামেন্ট হবে। পৃথিবীর 91টা দেশে পিআর পদ্ধতি নির্বাচন আছে। পিআরের মধ্যে আবার 6টা পদ্ধতি, তার যে কোনো একটা পদ্ধতিতে আমাদের সে নির্বাচন করতে হবে। আমরা ঐক্যমত্য কমিশনকে লিখিত জুলাই সনদের প্রস্তাবে বলেছিলাম এই পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত নিন। উনারা জুলাই সনদে এখনো সেটা অন্তর্ভুক্ত করেননি। আজকের কয়রার জনসভা থেকে দাবি করছি পিআর পদ্ধতিকে জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবির সাথে আপনার কি একমত? পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করুন, তার ভিত্তিতে গণভোট দিন। জনগণ যদি পিআরের পক্ষে ভোট দেয়, সব দলকে সেটা মানতে হবে। আর জনগণ যদি ভোট না দেয়, আমরা জামাত ইসলামী তা মেনে নেব। ফলে আমাদের পরিষ্কার দাবি আমি আবার উচ্চারণ করছি, পিআর পদ্ধতির নির্বাচনকে 15 তারিখে জুলাই সনদ স্বাক্ষরের আগে যে আলোচনা হচ্ছে, জুলাই সনদে যে অন্তর্ভুক্ত করা আছে সংস্কার প্রস্তাবগুলোকে, পিআর পদ্ধতিকেও জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে এবং তার ভিত্তিতেই গণভোট দিতে হবে। জনগণ মেনে নিলে পিআরের ভিত্তিতে সবাইকে নির্বাচনে যেতে হবে এবং সেটা আগামী ফেব্রুয়ারি নির্বাচন এই পিআরের পদ্ধতিতেই হওয়ার জন্য আজকে আমরা দাবি করছি। কেউ কেউ অপপ্রচার করে জামাত পিআরের কথা বলে নির্বাচনটাকে পিছাতে চায়, এরা নির্বাচন চায় না, এই কথা বলে না। না, এটা হচ্ছে যারা পিআরের পদ্ধতিতে নির্বাচন দিলে কালো টাকা মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, চোর ডাকাত চাঁদাবাজদেরকে নির্বাচিত করবে, তারাই পিআরকে বিরোধিতা করতে চায়। সংস্থাকে গ্রহণ করেন, প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হয় যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। আধুনিক দুনিয়ার 90টা দেশে হইতে পারে, আমার দেশে হইতে পারবে না, হইতে পারবে।